অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই ক্রেডিট কার্ডের কি কি সুবিধা রয়েছে। তো যদি আপনি অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অ্যামাজনের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ফার্স্ট সুবিধাগুলো আমি আপনাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে দেখাবো আর পদ্ধতি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই অ্যামাজনে চলে এসেছি। তো আপনারাও অ্যামাজনে আসবেন এবং এখানে আইসিআই লিখবেন। আপনারা যখনই আইসিআই এতটুকু লিখবেন তারপরে নিচে দেখতে পেয়ে যাবেন আইসিআইসিআই অ্যামাজন ক্রেডিট কার্ড অ্যাপ্লাই। তো আপনারা এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে আপনারা ফার্স্টে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আইসিআইসিআই ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের যে অপশন সেটি এখানে আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য আপনাকে প্রথমে কিন্তু এখানে সাইন ইন করতে হবে, দেখতে পাচ্ছেন সাইন ইন টু অ্যাপ্লাই। তো আপনি প্রথমে সাইন ইন করবেন, তারপরে আপনি যোগ্য কিনা সেটি নির্বাচন করার পরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি কল করতে পারবেন। তো এখানে আমি যেহেতু বলেছি যে আপনাদেরকে জাস্ট এখানে শুধুমাত্র আমি দেখে দেবো যে কি বেনিফিট রয়েছে। তো দেখুন এখানে বেনিফিট রয়েছে অ্যামাজন শপিং এ 100% ব্যাক আপ টু 150 টাকা। তারপরে ইলেকট্রিক বিল পেমেন্ট 20% ব্যাক আপ টু 100 টাকা। প্রিপেড রিচার্জ এর ক্ষেত্রেও 50% ব্যাক আপ টু 50 টাকা। তো এইভাবেই আপনারা এখানে কিন্তু বিশেষ কিছু সুবিধা পেয়ে যাবেন। তার মধ্যে এখানে আপনারা আরো একটি সুবিধা পাবেন প্রাইম মেম্বারশিপ। তো এই যে প্রাইম মেম্বারশিপ এটারও সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এটি আপনারা 1 মাসের জন্য ফ্রি পাবেন। তারপরে দেখতে পেয়ে যাবেন এখানে আরো বিশেষ কিছু সুবিধা দেওয়া রয়েছে। যেহেতু আমি আজকের ভিডিওয়ে আপনাদেরকে বিশেষ কোনো সুবিধার কথাই বলবো না, জাস্ট কয়েকটি সুবিধার কথাই আপনাদেরকে জানালাম। এবার যদি আপনারা এই অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে প্রথমত অ্যামাজনে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আপনারা যখনই লগ ইন হয়ে যাবেন তারপরে কিন্তু এখানে আপনাকে দেখে দেওয়া হবে যে আপনি এই কার্ডের জন্য অ্যাপ্লিকেবল কিনা। যদি আপনি এটার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে ইনভাইট করা হবে এবং তারপরেই কিন্তু আপনারা এই অ্যাপ্লাই নাও যে বাটন দেখতে পাচ্ছেন এটি এলিজিবল হয়ে যাবে এবং অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমি যেটি লগ ইন করেছি যে মোবাইল নম্বর সেটি কিন্তু অ্যাপ্লিকেবল নয়, যে কারণে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বাটনটি দেওয়া হচ্ছে না, হাইড করে রাখা হয়েছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি মোবাইলে অন করছি। মোবাইলে অন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত মোবাইল নম্বরটি শো করে দিয়েছে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, সরাসরি এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। আপনারা যখনই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে কিন্তু 3টে স্টেপ রয়েছে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস। তো এই 3টে স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা কন্ট্যাক্ট ডিটেলস এর পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে পারবেন। তো অ্যারোতে ক্লিক করার পরে এখানে আপনার যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি সেটি দেখে দেওয়া হবে। এখানে জাস্ট শুধু আপনাকে কনফার্ম টু প্রসিড এ ক্লিক করতে হবে। তো এখানে যে ইমেল এবং মোবাইল নম্বর দেওয়া হয়েছে এটি আপনার অ্যামাজন পেতে যেটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। কনফার্ম টু প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু পার্সোনাল ডিটেলসে নিয়ে চলে যাওয়া হবে। তো এই পার্সোনাল ডিটেলস এর মধ্যে প্রথমে আপনাকে বলা হবে এন্টার দ্য ফার্স্ট 6 ডিজিট অফ প্যান, মানে আপনার প্যান কার্ডের প্রথমকার 6টি সংখ্যা ইনপুট করতে। তো এখানে আপনি আপনার প্যান কার্ডের 6টি সংখ্যা ইনপুট করে দেবেন প্রথমের। তারপরে এখানে যদি আপনারা ভেরিফাই করেন তাহলে ফার্স্ট নেম, মানে আপনার প্যান কার্ডের যে নাম রয়েছে সেই নামের যে ফার্স্ট নেম সেটি এখানে চলে আসবে। মিডিল নেম যদি থাকে মিডিল তাহলে এখানে আসবে, অন্যথায় আসবে না। তারপরে যে লাস্ট নেম সেটিও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ডিওবি অটোমেটিক চলে আসবে এবং জেন্ডার এটাও কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। এটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে না। এরপরে আপনারা এখানে কনফার্ম টু প্রসিড বাটনে ক্লিক করবেন। কনফার্ম টু প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনি ইতিমধ্যেই 2টো স্টেপ কমপ্লিট করেছেন। এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো দেখুন এখানে যে কারেন্ট অ্যাড্রেস সেটি সিলেক্ট করার জন্য আপনাকে সিলেক্ট কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তো আপনারা যখনই সিলেক্ট কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন তখনই আপনার অ্যামাজন পেতে যে অ্যাড্রেস লিংক রয়েছে সেই অ্যাড্রেস এখানে দেখাবে। যদি এই অ্যাড্রেসগুলোর মধ্যে আপনার কোনো একটি অ্যাড্রেস হয় বা সঠিক হয় তাহলে সেটি আপনি নির্বাচন করতে পারেন, অন্যথায় আপনি এখানে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে নতুন অ্যাড্রেসও ফিল করতে পারেন। অ্যাড্রেস ফিল হয়ে গেলে এখানে ল্যান্ডমার্ক দিতে হবে, আপনি আপনার ল্যান্ডমার্ক এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে বলা আছে অফিস অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে কিন্তু আপনাকে অফিস অ্যাড্রেস সিলেক্ট করতে হবে সেম ওই একই প্রকারে। আপনারা যখন অফিস অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাবেন এখানে 2টোর ক্ষেত্রে কিন্তু ল্যান্ডমার্ক চাওয়া হবে। ল্যান্ডমার্ক আপনারা দিবেন এবং কনফার্ম টু প্রসিডে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একটি টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে। এবার এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে কিনা, তো দেখুন এখানে বলা আছে সেভ ইউর কার্ড, মানে আপনি যদি আপনার কার্ডটি এখানে সেভ করে রাখতে চান সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, অন্যথায় টিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউ, তো আপনারা এই অ্যাপ্লাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে, এখানে এন্টার দা আধার নম্বর, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে আধার নম্বর সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। প্যান কার্ড নম্বর সেটা কিন্তু অলরেডি ইনপুট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি কিন্তু এটি অলরেডি ফিল করে রেখেছেন। তো এখানে আপনাকে আধার নম্বর ইনপুট করতে হবে, এখানে দুইটি টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে নিচে, সেটি টিক চিহ্ন দিতে হবে এবং তারপরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি আপনারা এই ঘরে ইনপুট করে কনফার্ম টু প্রসিডে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার আধার নম্বর ভেরিফাই হবে ওটিপি ইনপুট করার পরে। আধার ভেরিফাই হয়ে গেলেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে এবং এখানে যে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, তো এই পার্সোনাল ডিটেলস কিন্তু আপনার আধার কার্ড থেকে অটোমেটিক নিয়ে নেওয়া হবে। জাস্ট কিছু ইনফরমেশন আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, যেমনটা জেন্ডার এটি আপনাকে সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস এটাও আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনাকে একটি ইমেল আইডি ইনপুট করতে হবে এবং আপনার মাদার্স নেম মানে মায়ের নাম এখানে ইনপুট করতে হবে। তারপরে ফাদার্স নাম এখানে ইনপুট করতে হবে। স্পাউস এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, চাইলে আপনি দিতে পারেন, অন্যথায় স্কিপও করতে পারেন। এরপর এখানে বলা হচ্ছে ফ্যামিলি রেফারেন্স ডিটেলস, তো ফ্যামিলি রেফারেন্স ডিটেলস হিসেবে এখানে আপনি যাকে দিতে চাইছেন তিনার যে নাম সেটি এখানে ইনপুট করবেন, তিনার মোবাইল নম্বর আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপরে আপনারা স্টেপ 2 এ চলে যাবেন এবং স্টেপ 2 এ আসার পর এখানে বলা হচ্ছে অ্যাড্রেস অ্যাজ পার ইওর আধার, আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। আপনি এটি ভেরিফাই করে নেবেন যে সঠিক রয়েছে কিনা, যদি সঠিক না থাকে সেখানে আপনারা এখানে নো অপশনে ক্লিক করে কিন্তু আপনি পুনরায় অ্যাড্রেসটি দিতে পারবেন। তো এখানে যে অপশনটি দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে আপনার যে কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেটি সেম কিনা, যদি সেম হয়ে থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা এখানে ইয়েস বা নো অপশনে ক্লিক করবেন। আর যদি এখানে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকেও এডিট করতে পারবেন। এরপরে এখানে আপনারা পেয়ে যাবেন অফিস অ্যাড্রেস, তো এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার অফিস অ্যাড্রেস। তার মধ্যে এখানে প্রথম কাজ যে অপশন সেটি পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট টাইপ, তো এখানে আপনার যে এমপ্লয়মেন্ট টাইপ সেটি কি, সেলফ হলে সেলফ, যদি স্যালারি হয় তো স্যালারি, যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে এখানে অকুপেশন সিলেক্ট করতে হবে, অকুপেশন সিলেক্ট করে নেওয়ার পরে এডুকেশন কোয়ালিফিকেশন এটি আপনাকে সিলেক্ট করতে হবে। অফিস ইমেল, তো আপনি যদি কোনো অফিসে কাজ করেন তাহলে সেক্ষেত্রে অফিসের যে ইমেল আইডি সেটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে ক্রস অ্যানুয়ালি ইনকাম সেটিও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কোম্পানি নেম সেটিও আপনাকে এখানে দিতে হবে। তবে এখানে যে ক্রস অ্যানুয়াল ইনকাম রয়েছে এখানে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন, মানে এখানে আপনি যে অ্যামাউন্টটি সিলেক্ট করবেন সেই অনুপাতেই কিন্তু আপনি এই ক্রেডিট কার্ড থেকে সুবিধা পাবেন। এখানে আপনারা 1 লাখের নিচে 1 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 15 লাখ আপনার অ্যানুয়ালি যে ইনকাম সেটি কিন্তু আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। তারপরে এখানে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3। অবশ্যই এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে এই দুইটি লাইন কিন্তু বাধ্যতামূলক। এরপরে এখানে ল্যান্ডমার্ক, পিন কোড, সিলেট, টাউন, ভিলেজ, স্টেট, কান্ট্রি নেম, তারপরে এখানে সোর্স অফ ফাউন্ড এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে টিক চিহ্ন দেওয়ার 3টে ঘর দেখতে পাবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে আপনারা যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাকে নির্বাচন করতে বলা হবে সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস দিস কার্ড। আপনি যে কার্ডটি অ্যাপ্লাই করছেন এবার এই কার্ডটি কোন অ্যাড্রেসে ডেলিভারি নিতে চান সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হবে। অফিস অ্যাড্রেস তারপরে আপনার যে কারেন্ট অ্যাড্রেস দুটোর মধ্যে আপনি যেটাই চান সেটি আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন যেখানে আপনি কার্ডটি নিতে চাইবেন। তো এখান থেকে অ্যাড্রেস নির্বাচন করে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে যাবে এবং এখানে বলা আছে দেখুন স্টেপ 3, এটি হচ্ছে 3 নম্বর স্টেপ। এবার এখানে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। তো ভিডিও কলের মাধ্যমে আপনি 5 মিনিটে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়াও এই কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য কি কি প্রয়োজন হবে, প্যান কার্ড প্রয়োজন হবে, একটা সাদা কাগজ আর পেন যেখানে আপনাকে সিগনেচার করতে হবে সেটা প্রয়োজন হবে, আর আপনার লাইভ মানে আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলবে, আর বেসিক কিছু ইনফরমেশন আপনাকে জিজ্ঞেস করবে। যেমন ইতিপূর্বে আপনি যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছেন সেই সমস্ত ইনফরমেশন গুলোর মধ্যে থেকেই যে কোনো একটি ইনফরমেশন বা তাদের যেগুলো পছন্দ হবে সেই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে এই ভিডিও কলের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে, সেগুলোর অ্যান্সার দিতে হবে। সাথে আপনাকে অরিজিনাল প্যান কার্ড এই ক্যামেরার সামনে ধরেই কিন্তু আপনাকে দেখাতে হবে এবং তাদের সামনে লাইভ সিগনেচার করতে হবে। তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন ইয়েস ভিডিও কল, তো আপনারা এই ইয়েস ভিডিও কলে ক্লিক করবেন। এছাড়া যদি আপনি এটি শিডিউল করতে চান তাহলে নিচেকার অপশনটিও বেছে নিতে পারেন। তারপরেই আপনার সামনে একটি ওয়েটিং লিস্ট চলে আসবে, এখানে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্যাংকের কর্মচারী আপনার সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ব্যাংকের কোনো এক কর্মচারী
বা স্টেপ যখনই আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আপনার যে ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটি কমপ্লিট করতে হবে। তো আপনি ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন। তো আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই এখানে দেখুন থ্যাংক ইউ, ইওর ভিডিও কেওয়াইসি ভেরিফিকেশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিট ফর ফিউচার প্রসেসিং। তো আপনার যে অ্যাপ্লিকেশন সেটি ইতিপূর্বেই সাবমিট হয়ে গেছে বা সাকসেসফুলি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে, এখন ভেরিফিকেশন প্রসেসিং এ চলে গেছে। তো এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি যদি যোগ্য হন তবেই কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভড হয়ে যাবে। আর আপনি যদি অযোগ্য হন মনে করেন যে স্টাফরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে অনলাইন থেকে অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।